রমজান মাসে আমাদের ইফতারে লাচ্ছি না হলে কিন্তু চলেই না। তাই তো শেষ রমজানে শ্বশুর বাড়িতে গিয়ে সবাই মিলে লাচ্ছি বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল আমার অনেক আগের ভিডিও, মানে রমজান মাসের ভিডিও। কারণ এবারের ঈদটা আমি আমার শ্বশুর বাড়িতে করেছি। প্রতিবার ঈদ আমি আমার বাবার বাড়িতেই করি, কিন্তু এবার আমি শ্বশুর বাড়িতে ঈদ করেছি। তাই সবকিছু গুছিয়ে ঈদের দুদিন আগেই চলে যাই আমরা নোয়াখালীতে। কারণ ইচ্ছা ছিল শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই মিলে একসাথে ঈদ করব, যেহেতু তারা গ্রামে থাকে। এর জন্য লাস্ট ইফতারটা ওখানেই করব, আর তাই হলো। গ্রামে গিয়ে আমরা শেষ রমজান করেছি। তাই ভাবলাম যে সবকিছুর সাথে যদি লাচ্ছি না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না। এর জন্য আমার যা ভাসুর সবাই মিলে আমরা লাচ্ছি বানালাম। আসলে আমি লাচ্ছি আগে কখনো বানাইনি, বানিয়েছি কিন্তু অন্যরকম। কিন্তু এবারে লাচ্ছিটা জাস্ট ওয়াও ছিল। সত্যি বলতে লাচ্ছিটা কিন্তু আমি বানাইনি, আমার বড় ভাসুর বানিয়েছিল। আর এই লাচ্ছির জন্য আমাদের প্রয়োজন হয়েছিল খেজুর, গুঁড়া দুধ, আইস কিউব আর মিষ্টি দই। আপনারা চাইলে এটা টক দই দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় মিষ্টি দই দিয়ে এটা অনেক ভালো হয়। সব উপকরণ একসাথে মিশিয়ে আমার ভাসুর এটা বানাচ্ছিল, আমি বসে বসে দেখছিলাম। আসলে ঈদের আগে প্রত্যেক বাবা মাই অপেক্ষায় থাকে তার ছেলে মেয়ে নিয়ে একসাথে ইফতার করার। যেহেতু সবাই কর্মজীবী, তাই কর্মস্থানে তাদের থাকতে হয়। এর জন্য বছরের দুইটা ইফতার তারা বাড়িতে করে। আর সত্যি বলতে গ্রামের ইফতার গুলোই অনেক বেশি সুন্দর হয়। সবাই মিলে একসাথে আয়োজন করা, সবাই মিলে রান্না করা, তারপরে এক মাদুরে বসে সবাই ইফতার করা, আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপরও এবারও আমার মনটা একটু খারাপ হচ্ছিল, কারণ আমি বাবা মাকে ছেড়ে কখনো ঈদ করি নাই। এই প্রথম তাদেরকে ছেড়ে আমি ঈদ করছি এখানে। তাদেরও হয়তো আমার জন্য মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। আমার হাজবেন্ডও চেয়েছিল এবার ঈদটা যেন আমি তাদের সাথেই করি, আর আমারও ইচ্ছে ছিল অনেক যে এবার ঈদটা আমি শ্বশুর বাড়িতেই করব। আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ সবাই আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি। আসলে সবাই যখন একসাথে থাকে তখন কিন্তু ঈদের আনন্দটা অনেক বেশি মনে হয়। এদিকে আমার ভাসুরের লাচ্ছি বানানো প্রায় শেষের দিকে, ইফতারেরও সময় হয়ে এসেছে, সবাই মিলে একসাথে ইফতার করব। আর লাচ্ছিটা দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর। আমি বাজারের বা হোস্টেলের অনেক লাচ্ছি খেয়েছি, কিন্তু বিশ্বাস করেন এই লাচ্ছির মজাটাই আলাদা ছিল। মানে এই প্রথম বাড়িতে বানানো লাচ্ছি যে এত টেস্টি হয় আমার আসলেও জানা ছিল না। শুধু আমি না, আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই অনেক মজা করে খেয়েছে। সবার কাছেই নাকি অনেক ভালো লেগেছে লাচ্ছিটা। বিশ্বাস করেন এতটাই মজা হয়েছে যে আমি আবার বানাবো এটা। আর আমার বাচ্চাও কিন্তু অনেক মজা করে খেয়েছে এই লাচ্ছিটা। সবাই মিলে একসাথে ইফতার করলাম, অনেক মজা হলো। আলহামদুলিল্লাহ ইফতার শেষ, রাত শেষ হলেই সকালে ঈদ। তাই মনে মনে ভাবছি যে ঈদে কোথায় ঘুরতে যাওয়া যায়। অবশেষে প্ল্যান করে ফেললাম কোথায় ঘুরতে যাওয়া যায়। শুধুমাত্র বছরে এই রোজার ঈদটাতেই আমরা একটু ঘুরতে পারি, কারণ কুরবানের ঈদে তো সবারই কুরবানি থাকে। এর জন্য কোথাও যাওয়া হয় না, সবাই যার যার কাজে অনেকটাই ব্যস্ত থাকে। সত্যি বলতে এবারের ঈদটা অন্যরকম হবে। সবার ঈদ অনেক ভালো কাটুক।